আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। তো আমার অনেক দিনের ইচ্ছা যে বাড়ির ছাদে একটা ছোট ছাদ বাগান করার। সেই কারণেই এত রকম গাছ আনা। এখন আপাতত গাছগুলো নিজেতেই এনে ট্রিটমেন্ট করা হচ্ছে। এরপরে যখন একটু বড় হয়ে যাবে তখন ছাদে তুলে দেবো। ট্রিটমেন্ট বলতে এখন কী কী করা হচ্ছে, ভিডিও শুরুতেই তোমরা দেখলে একটা কাঁচি। তো কাঁচি দিয়ে আমি একটা জবা গাছের পিঞ্চিং করলাম। পিঞ্চিং করা মানে হচ্ছে একটা জবা গাছের ডাল কেটে দেওয়া, সেখান থেকে নতুন ডাল গজাবে এবং গাছটা ঝাড় যাতে হবে সেই কারণে পিঞ্চিংটা করা। তো প্রথমেই একটা গাছকে পিঞ্চিং করলাম। কী কী গাছ আছে তোমাদেরকে একটু বলে দিই। আমার এখানে 4টে জবা গাছ এনেছি 4 ধরনের। একটা বুগেনভেলিয়া আছে, একটা সেন্টেড বেল ফুলের গাছ এনেছি রাইবেল নামে, সেন্টেড কামিনী ফুলের গাছ আছে, 2 রকম বাহারে পাতার গাছ আছে, 2-3 রকম লেবু গাছ এনেছি। তার মধ্যে একটা মৌসুমি লেবুর গাছ আছে, একটা কাগজি লেবুর গাছ আছে, আরও বিভিন্ন ধরনের লেবু গাছ আছে। এবং তো বাড়িতে বড় বড় আগে থেকেই লেবু গাছ আছে আমাদের। তো এই ধরনের আরও অনেক রকম গাছ আছে। একটা আলাদা করে ভিডিও এর জন্য বানিয়ে দেবো কোনো, যে কী কী গাছ এনেছি এবং কী কী গাছ আরও আনবো, তার জন্য এরপরে আবার একটা আলাদা করে ভিডিও বানিয়ে দেবো। তো প্রাথমিকভাবে গাছকে ভালো রাখার জন্য, গাছকে সতেজ রাখার জন্য, গাছের শিকড়কে ভালো রাখার জন্য কী কী করতে পারি আমরা, এটা হচ্ছে হিউমিক অ্যাসিড। এটা গাছের জন্য খুবই প্রয়োজন। এর কার্যকারিতাটা কী? এর কার্যকারিতা হলো গাছের শিকড়কে খুব ভালো রাখা। আর গাছের শিকড় ভালো থাকলে গাছ তো খুব সতেজ থাকবেই। তো এটা লিকুইড ফর্মেও পাওয়া যায়, এটা পাউডার ফর্মেও পাওয়া যায়। আমি যেহেতু পাউডার কিনেছি, এটা 15 লিটার জলে একটু আন্দাজ অনুযায়ী দিয়ে দিতে হয়। আর লিকুইড কিনলে 1 ml 1 লিটার জল। এটা ব্যবহার করব কি করে আমরা? তো প্রথমে তোমরা দেখলে আমি একটা কাস্তে দিয়ে গাছের গোড়ার মাটিগুলো 1 থেকে 2 ইঞ্চি মাটিগুলো খুঁড়ে নিলাম এবং খুঁড়ে নিয়ে এই হিউমিক অ্যাসিডটা ভালো করে জলের সাথে মিক্সিং করতে হবে। মিক্সিং করে গাছের গোড়াতে সপ্তাহে 1 দিন, ডেলি কিন্তু নয়, সপ্তাহে 1 দিন তোমরা দিতে পারো। এটা ব্যবহার করার পর তোমরাই নিজেরাই দেখতে পাবে গাছের গ্রোথ এবং গাছের পাতাগুলো পুরো সবুজ হয়ে থাকে। আমি তো এখন এইভাবেই গাছগুলো ভালো রাখার চেষ্টা করছি। আরও কিছু দেওয়া যায়, যেমন হাড় গুঁড়ো, শিংকুচি বলে। তোমরা যদি জেনে থাকো আরও ভালো রাখার চেষ্টা করব আমি। অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন করে আরও ভালো রাখা যায়। তো চলো আজকের মতো।